আজকে নিজের বাড়ির দেশি শাকসবজি রান্না হয়েছে। আসসালামু আলাইকুম, আনুরা ব্যাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্নাগুবিন আসি বালাই। বিশেষ করে আজ যে বাজার আসিল না আবার আছে কিলে আছে কইতে পারবি না। আছে হইছে মিষ্টি কুমড়া আছে, তারপরে জালি কুমড়া আছে, হিগিন কেউ খাইতো না। সিমের বিচি আছে তারা হিগিন খাইতো না। তো কি আর রান্ধন আজ মারা তাহলে গাছের কয়ান সই আনেন, তার মাঝে গাছের কয়েকখান সই লই আনছে, কয়েকখান অবশ্যক কমও ন চলাই লই আইছে আর কি। রান্দালাই তাজা তাজা করে রাঁধলে ভালো লাগবো। তার কাছে আবার তাজা তাজা সই খাইতে ভালো লাগে। কয়েকদিন তো একবারে উপরে উপরে খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি। ইন্ডিয়ার ফুফু একজন আঙ্গরে তিতা ডিমি তারপরে হাইসা তা কয় আর কি আঙ্গ গ্রামের বাসায় এইটা টোকাই দিছে। আর সাদের তোর কয়েকগা করলা আনছি। তো সই করলা গিন কুড়ি লইছি ইন্দি আর বইনে দেখাইতেছে হেতের বার্থডে গিফট দিছে হেতের বান্ধবীরা। হিগের বার্থডে গিফট হিগের আগেও একটা হাইছে বুঝিনি, সেটা তো দেয়াইছে অন আবার হাতে হাইছে। বাবুরে ভাগ্য ভালো হইলে যাওয়া আর তোকে বাবুরে তোরে বুঝে বান্ধবীরা দেয়, তুই কি বান্ধবী করে দেওয়া না নেই? অবশ্যই নদীলি কেক কেন বান্ধবীরা কি দেয়নি। তা আসে আর আচ্ছা যাই হোক হিয়ারে কই না আরে তোর বার্থডে গিফটগুলো সুন্দর আছে। তো হেতেরে দিছি কি আর ঘড়ি দিছে, তারপরে কি এর ব্রেসলেট সুঁড়ি, তারপরে ক্লিপ টিলিপ অনেক কিছু দিছে, লিপস্টিক দিছে, মেহেন্দি দিছে। আর কাছে এত কিছুর মধ্যে বেশিরভাগ গড়িকে সুন্দর লাগছে, গড়িকে ডিজাইন সুন্দর আছে, যদিও এই গড়ি টড়ি হাতে দিন আর কাছে ভালো লাগে না। আর নৌকা ব্যান্ড দিছে বুঝিনি, ব্যান্ড করা সুন্দর আছে, সব কিছু মোটামুটি আছে, খারাপ ন। কিন্তু লিপস্টিকও দিছি, লিপস্টিক গে বাবুরে লিপস্টিক গে দেখ অনেক কথা মনে হচ্ছে বুঝিনি। আগে আমরা ছোটো থাকতে যদি লিপস্টিক লাগাইতাম না তখন কি তার মামা আঙুল লিপস্টিক গিয়ে মুছে দিত, কত কুত্তারগুলো লাগাইছত কিনলাই। তো সেই আগের মতনই রয়ে গেছে, লিপস্টিক নদীতে দিতে বুঝিনি, কত লিপস্টিক ঠোঁটে দিতে পারি না, মনে হয় যে ঠোঁটের মাইতেন বুঝিনি সিমট বালু রাস্তার দিয়ে রাখছি, লিপস্টিক লাগাইলে এরকম লাগে। তো হেটা আর দেয়ানো হয় না। তবে লিপস্টিকের কালার বুঝিনি সুন্দর আছে। ওই নিচে দিয়ে দেখছি আরোগ্য প্যাকেট আছে ইগে দেখান যাইতো না। হেতির বান্ধবীর হেতিরে পার্সোনাল এক জিনিস দিছে, কয়টা দেখান যাইতো না। আচ্ছা যাক তুই হরে তোরটা তুই সাইজ গুনি আমরা চাইতাম না। তোকে বার্থডে গিফট দিছে দেন তুই খাবাইতে না, এটা রোজার হরে বাবারে রোজার হরে মানে খাবাইবে সেটাও ধরি রাখছে বুঝিনি। এই হয়েছে বান্ধবী ইয়েন্দি। হ্যাঁ দুপুর 3টার দিকে আর রান্না বাড়াই চলি আইসি, বাবুরে হেডের দান্দা করতাম চলি আইসি, মাইন্য লাগো যে এই কামারে হতে দিন। তো আজ যে শুধু ফেয়াইজু বানাই, আলুর সব বেগুনি বানাইতাম না কিলে গিনে যে বানাইতো মনে কয় না। ইন্দি আর মাইয়া তো ভাত খায় না, তো হেতিলে ডিমগা ভাজি করিয়ে লাইছি। আর ইন্দি চড়াইছি সই তরকারি। আসলে দেশি সই দি বুঝিনি বড় মাছ দিয়ে রাইলে ভালাই লাগে, খারাপ লাগে না। আবার আর কাছে লাগে বুঝিনি দেশি সই রাইলে এখানে মিষ্টি মিষ্টি লাগে, এটার মধ্যে মরিচ বাড়াই দিলে বিশেষ করে ভালাই লাগে। তো এখানে মরিচ হালকা করে বাড়াই দিছি। নিজের গাছের সিম আর হয়েছে নতুন আলু, এটার স্বাদ হয়েছে অতুলনীয়। তাই সইগিনটা একখানা কষা টসা টমাটো দিয়ে লাইছি, মাছও দিয়ে লাইছি, হেরে দিব জিনে একাতে আসলে ভিডিও করলে বেগিন দেয়া নয় না, সম্ভবও ন। কিন্তু একান ধজি দিয়ে হালকা করে একখানা লাইট এড়ি দিম যেন টমাটো গিন হবরে মজি যায়। তবে আজ যেমন করছি একখানা কদূর দিম আর কি, শুটকি দিম, মরিচ খোলা দিম। কিন্তু সময়ের কারণে আসলে বিরক্তর কারণে দেওয়া হয় নাই, নাহলে একটু রোজার সময় একটু হুরি তরকারি বা হুরি মরিচ খোলা দিয়ে খাইতে বক্তা এসব খাইতে ভালো লাগে। কিন্তু এসব কইতে আসলে জামিলে আছে। ইন্দি মশলা করে আর সই তরকারি হয়ে গেছে, যদিও এটা কী মাছ হয় হুরা নাম জানি না, মনে হয় এটা বিরকেট মাছ হইতে হারে। তো সুন্দর করে তরকারি কিনে রাঁধিয়ে লাইছি। দিয়ে আবার বুট ভাজি বয়ে দিছে দেখছেন, অল্প দুগা বুট কিন্তু বেশি ন। কিন্তু ইগুন খাইতেও বুঝি না, ঘরে কোঁতাকুতি চুরি যায়, হ্যাঁ তারা খাইতে পারে না। কারো এটা বিশেষ করে বুট তরকারি বুট ভাজি আর কি কারো কারো সহ্য হয় না। তো ইয়েন্দি কি সেই ইয়েন্দি আমি আলু দিই বুঝিনি, করলা দুগা তিনগে আসিল যে করলা দিয়ে আবার তিতা ডিমি কিছু আসিল, তো এইখানে একসাথে দিয়ে লাইছি। যেহেতু করলার তিতা কম হইবে আলু কিনে বেদিন বুঝি না, তো হেঁটে লাই তিতা ডিমি দিয়ে লাইছি। তাইলে কি হইব তিতাই সমানে সমান হয়ে যাইব, কিন্তু আলু তো বেশি হয়ে গেছে, করলা কম হয়ে গেছে। তিতা ডিমির তিতা বার হয়ে যায়, এটা স্বাদ আরও বেশি হয়ে যাবে। ইয়েন্দি কদুর হাগ অল্প কদুর হাগ আসিল বুঝিনি। হাইসে হাতা কয়ে গ্রামের বাসে, তো হাইসে হাতাও বইয়ে দিছি ভাজি। কিন্তু আর বুঝিনি আলু গিটা একখানা কড়কড়া হালকা কড়কড়া করে একখানা ভাজি করুম, তাইলে খাইতে ভালো লাগবো। তো আনি এনদি শাক ভাজি আর বুঝিনি করলা কইতাম ভাজি না আলু ভাজি কইতাম কইতে ইত্যার না। আচ্ছা যাই হোক 3টা মিশিয়ে একটা হয়ে গেছে আর কি তরকারি। অবশ্য কোনো খাই না, তবে দেখতে মনে হয় যে এটা মজা হইব। যাই হোক হিয়ার হর দিয়ে চলিয়েছি ইফতারির দুয়ারে। অবশ্য ইফতারি কিনা কোনো রেডি করি নি, কিনার বই নিয়ে রেডি করছে। আল্লাহ জোরটুকু ফলে রাখছে আর কি, আলহামদুলিল্লাহ। তবে ইফতারে বেশি কিছু নিতামও চাই না, আলহামদুলিল্লাহ অল্প কিছু দিয়ে ইফতার করি। তো যাই হোক ওই লইতান্ন করে আলহামদুলিল্লাহ খারাপ হয় না। ইন্দি আবার দোয়ান তো আর বইন হতে যাই বেগুনি, তারপরে আলু সব কিনি লই আইছে। তো ইফতার করার হরে তো চাও খাইলে তো হয় না, তো চা খাইতাম চলিয়েছে আর বইনে চা বানাই আঙ্গরে বোলানি দিছে। তো ভিডিও গানি এনে শেষ করছি, আল্লাহ হাফেজ।